বন্ধুরা আমাকে খুব ভালোবাসো, ঠিক আছে? আজ দুদিন পর তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করছি। দুদিন ধরে মনটা এতটাই খারাপ লাগছে, মানে জানি না কেন, কিন্তু কোনো কিছু ভালো লাগছে না। সেই জন্য ফোনটা হাতে নিয়ে যে তোমাদের জন্য কিছু শেয়ার করব সেটাও পারছি না। ওই জন্য ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে ভাবলাম না, তোমাদের সঙ্গে একটু কথা বলি। তোমাদের সঙ্গে কথা বললে, তোমাদের কমেন্ট পড়লে মনটা এতটাই ভালো লাগে। আমার ঐশীর যে এত বড় শরীর খারাপ সেটাও আমি ভুলে যাই। আমার বেটু কোথায়? চলো বেটুকে খুঁজে, চলো চলো চলো। ঐশীর বেটু কোথায়? বেটু কোথায়? বেটু এদিকে আছে, শোনা, এদিকে এদিকে এসো। এই যে বেটু, বেটু রোদ খাচ্ছে। এত হাসি! এই এটা দাগ হয়ে যাবে, ভিজে আছে না, এরকম দাগ। হাসি পাচ্ছে। এখন এই 5:30 মতো বাজে, বিকেল। তো সারাদিন আর কোনো ভ্লগ শ্যুট করিনি, ভেবেইছিলাম আজকেও ভ্লগ দেব না, কিন্তু কি বলো তো, তোমরা এত কমেন্ট করছো কেন ভ্লগ আসছে না, সেই জন্য ভাবলাম না, কিছু একটু শেয়ার করি। তো সন্ধেবেলায় এখন মানে লাইভটা করে আসার পরে এখন একটু চা করছি। আমি আর ঐশীর ঠাম্মি খাবো। আর ঐশীকে এখন রোজ ওই যে আগে 3বার 4বার চা দিতাম, সত্যি বলতে এখন আর দিই না, জানো তো। অত্যাধিক চায়ের জন্য ওর শরীরটা শুকিয়ে যাচ্ছে, হয়তো জানি না কেন দিন দিন এত শুকিয়ে যাচ্ছে, তোমরাও দেখলে বুঝতে পারবে। মানে ঐশী এতটা পরিমাণ শুকিয়ে যাচ্ছে এখন। তো সেই জন্য একদম কমিয়ে দিয়েছি, সারাদিনে একবার খেলে খায়, না হলে খায় না। আর এখন তো ওকে আয়রন জাতীয় খাবারটাও বন্ধ করে দিয়েছি, কোনো রকম আয়রন জাতীয়, মানে বেশি সবজিও ওকে দিই না। ধরো একটু পটল, কুমড়ো, পেঁপে এইগুলোই ওকে দিই, তাছাড়া কিছু দেওয়া হয় না। আর ডাস্টবিনটা ফেলতে যাওয়া হয়নি, ফেলতে যাব। কোনো কিছুতেই ভালো লাগছে না, কোনো কাজে মন বসছে না, কোনো কিছু করতে ইচ্ছে করছে না। যখনই মনে হচ্ছে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব, এবারে দিন দিন ঐশীর বয়সটাও বাড়ছে, কিভাবে ঐশীর অপারেশন করাবো, কি করব, মানে মাথাতে না যখনই এগুলো ঢুকে যায়, তারপরে মাথা এত ধরে যায়, যতক্ষণ না যন্ত্রণার ওষুধ খাচ্ছি ততক্ষণ আমার মানে মাথা সারে না। এই জন্য ঐশীর বাবাকে বলে এত সেরোডিন আনা করেছি, মানে দুদিন ছাড়াই আমাকে খেতে হয়, মানে এত মাথায় যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। তারপর এদিকে দেখো সন্ধেবেলায় আজকে আর রুটি করব না, এই যে কুমড়োটা ছিল আমি ওপর থেকে এসে দেখি ঐশীর ঠাম্মি সেদ্ধ করে রেখেছি, আর আমি এখানে জিরে আর লঙ্কা বেটেছি, গাছের পাকা লঙ্কাগুলো ছিল তো ওগুলোই বেটে নিলাম। আর ঐশীকে দেখো এখন পাউরুটি দিতে আসছে। বলো না আজকে কিছু নেব না, বলো বলো কিছু নেব না আজকে। হ্যাঁ, না আজকে নেব না, অন্য দিন নেব। না না, ঐশীকে তো তোমরা দেখতেই পেলে পাউরুটি নেওয়ার জন্য কেমন করছিল। আমি বলছি না ওর, আর ও বলছে হ্যাঁ আমি নেব। তো নিলাম না, কারণ কি করব বলো তো, শুধু শুধু টাকাটা নষ্ট করে লাভ নেই। ঐশী তো জিনিস নেবে কিন্তু খাবে না, সেই জন্য নিলাম না। আর এখন দেখো আমাদের বড়াগুলো ছাঁকা হচ্ছে। তোমরা এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে কুমড়োর পিঠে কিভাবে বানানো হয়, তো ভালোভাবে শেয়ার করেছি ওটা, তোমাদের কারোর ইচ্ছে হলে তো তোমরা দেখে নিও। কুমড়ো চালগুঁড়ি দিয়ে মাখানো, মানে কিভাবে পুরো প্রসেসটাই দেওয়া আছে। তো ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো। আর আমার মানে চ্যানেলের কোনো একটা ভিডিও যেটা ঐশী নিয়ে পুরো ডিটেলসে বলা আছে, দেখানো আছে, সেরকম কোনো একটা ভিডিও তোমরা শেয়ার করো, যাতে এরকম মা বাবা বলো, এরকম কোনো মানুষের কাছে যারা ঐশীকে সাহায্য করতে পারবে, বা ঐশীর সাহায্য মানে কি পাশে থাকতে পারবে ঐশীর, সেরকম মানুষের কাছে যেন পৌঁছে যায় আমাদের ভিডিওটা। তার জন্য রিকোয়েস্ট করব সবাইকে, যেন তোমরা শেয়ার করে দাও তোমাদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মানে যে যেখানে পারবে নিজেদের বন্ধু আত্মীয়দের কাছে একটু প্লিজ শেয়ার করে দিও, সবাইকে রিকোয়েস্ট করছি। আর কি বলো তো, আজকে রাত্রে না আর কোনো খাবার বানানো হবে না, রুটি করব না। এইটা যখন করা হচ্ছে ওই একটা খাবারে এটা খেয়ে দুটি করে মুড়ি যদি খেতে ইচ্ছা হয় খাওয়া হবে, বাস। আজকে আর কোনো কিছু বানানোর ইচ্ছে নেই। আর কদিন ধরেই কোনো কিছু করতে ইচ্ছে করছে না, জানো তো, জানি না কেন। শুধু মনে হচ্ছে ঐশীকে কবে সুস্থ করতে পারবো, কিভাবে পারবো, কিভাবে কি হবে, এই চিন্তায় চিন্তায় না দিন রাত মানে কভার হয়ে যাচ্ছে।
তো তোমরা এইভাবে পাশে থেকো, এইটুকুই বলবো। কেউ ভুল বোঝো না আমাকে, সবাই পাশে থেকো, ঐশীকে ভালোবাসো, এইটুকুই বলবো। আর ঐশী এদিকে দেখো খাবার জন্যে নয়, আমাকে বলছে আমাকে ঘুম পাড়িয়ে দাও। আর ওর রাত্রে 8টার ওষুধটা ওকে খাইয়ে দিয়েছি। তারপর ওকে বললাম যে ওর জন্য একটু কুমড়ো সেদ্ধ আর ভাত করেছি, ওকে তো আর কোনো কিছু সবজি দিতে পারি না, তো কুমড়ো সেদ্ধ ভাত একটু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তোমরা প্লিজ এভাবেই পাশে থেকো, সবাইকে রিকোয়েস্ট করছি যারা নতুন নতুন আসছো আমার চ্যানেলে আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আর যারা পুরনো আছো তারা তো আছোই সারা জীবনের জন্য। চলো আজকের মতো টাটা।